যুদ্ধাপরাধের অভিযোগ ওঠায় জামায়াত ইসলামীর এই নেতাদের গ্রেফতার করার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। এদের মধ্যে মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদি কারাগারে ডিভিশনপ্রাপ্ত বন্দী হলেও আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান সহ অন্যান্যরা সাধারণ বন্দী হিসেবেই কারাগারে আছেন। কেন্দ্রীয় কারাগার থেকে সদ্য শাস্তিমূলক বদলি হওয়া সিনিয়র জেল সুপার তৌহিদুল ইসলাম এদেরকে জেল কোড বহির্ভূত সুযোগ সুবিধা দিতেন বলে অভিযোগ ওঠে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা পেয়েছিলাম যে একটা কোর্ট ওপেন করে এইটার প্রতিবেদন অতি শীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য। তো আমরা একটা কোর্ট ওপেন করেছি এবং সেইটা যথাযথভাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদিকে রাত 12টার আগে কারাগারে লকআপে ঢোকানো হতো না। রাত 10টার পরে জেল সুপার তৌহিদুল ইসলাম তাদের সাথে আড্ডা দিতেন, খাওয়া দাওয়া করতেন। তার কাছে থাকা 3টি মোবাইল ফোন ওই 3 জনকে দিতেন কথা বলার জন্য। যুদ্ধাপরাধের অভিযোগে আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান, রফিকুল ইসলাম সাধারণ বন্দী হিসেবে কারাগারে থাকলেও তারাও ডিভিশনপ্রাপ্ত আসামিদের সব সুবিধা ভোগ করতেন। রিপোর্টে আরো উল্লেখ করা হয়, এই জেল সুপার কারাগারে মাদক ব্যবসার সাথেও জড়িত ছিলেন। পাউরুটি, টমেটো, শসা, পেঁয়াজের মধ্যে কারাগারে মাদক পাচার হতো। এছাড়া বেশ কয়েকজন নারীবন্দী ও কারারক্ষীর সাথে তার যৌন কেলেঙ্কারিরও প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তবে এই ব্যাপারে আইজি প্রিজন কিছুই বলতে রাজি হননি। যেহেতু মন্ত্রণালয় থেকে আমাদের কাছে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছিল, সেই হিসেবে আমরা মন্ত্রণালয়কে এটা পাঠিয়ে দিছি। এই ব্যাপারে আর কিছু বলার আমার অবকাশ নাই। অভিযোগ ওঠার পরপরই ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার তৌহিদুল ইসলামকে ঢাকার বাইরে বদলি করা হয়। তদন্ত কমিটি রিপোর্ট পেশের পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাকে সাময়িকভাবে বরখাস্ত কিংবা দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়নি। তার পরপরই এই কারাগারে দায়িত্বে আসেন পার্থ গোপাল বণিক নামের আরেক জেল সুপার। একই অভিযোগে 1 মাস পর তাকেও ঢাকার বাইরে বদলি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, 2002 সালে জোট সরকার যে 6 জন ব্যক্তিকে সরাসরি জেল সুপার পদে নিয়োগ দেওয়া হয়েছিল, এরা দুজনই সেই একই ব্যাচের কর্মকর্তা। শওকত মিল্টন, এটিএন বাংলা, ঢাকা।